বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? জানি না। প্রধানমন্ত্রীর নাম কি? কে জানে? আচ্ছা, বাংলাদেশের কারেন্সি কি বলো? করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। ঝুড়িতে কি পয়সা? পয়সা ঝুড়িতে 1 টাকা মাত্র। এই 1 টাকাও তার কাছে রয়েছে। এখানে রয়েছে যেমন 2 টাকা। এখানে বাংলাদেশের ক্রিকেট খেলা তো খুব এখন জনপ্রিয়। এমন কেউ আছে যে আপনার খুব ফেভারিট প্রিয়? আচ্ছা, বাংলাদেশের সম্পর্কে কি জানেন? বাংলাদেশ ভারতের প্রতিবেশী একটি রাষ্ট্র। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল। আই থিঙ্ক 1971 মানে ভারতের মধ্যেই ছিল, মানে ভারতের পরে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। বর্তমানে বাংলাদেশ একটা অগ্রগতিশীল একটা, বর্তমানে শিল্প বাংলাদেশে প্রচুরভাবে রয়েছে, মানে দেশটা প্রচণ্ড দ্রুত গতিতে অগ্রগতির দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। শেখ হাসিনা। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের নাম বলা যাবে? বাংলাদেশের দর্শনীয় স্থান সিলেট, চট্টগ্রাম, খুলনা। পর্যটক এরিয়া কক্সবাজার, সেন্ট মার্টিন কক্সবাজার আছে। তারপরে মাওয়া ঘাটের ইলিশ খুব একটা ফেমাস বলে আমি জানি। হ্যাঁ। আর রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, খুলনা। বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা হয়? বাংলাদেশের ক্রিকেট খেলা তখনই দেখা হয় যখন ভারত তার প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার? ভারতের? বাংলাদেশের সাকিব আল হাসানকে ভালো লাগে। দর্শক, একটা বিষয় হচ্ছে ভারতে কলকাতাতে বিশেষ করে সাকিব আল হাসানকে যে কি পরিমাণ ভালোবাসে সে এখানে না আসলে বোঝাই যায় না আসলে। সে বাংলাদেশ সম্পর্কে কি জানো? ও যা যা বলেছে সেগুলোই। আচ্ছা, তুমিও বলো কি জানো বাংলাদেশ সম্পর্কে? ও তো পুরো বাংলাদেশ ডিটেইল যদি জিজ্ঞেস করি একটা বই লিখে দিবে। আমি বাংলাদেশের সাথে আমার কোনো কানেকশনই নেই, মানে আমি সেরকম কিছু জানি না। আচ্ছা, বাংলাদেশের যে কোনো একটা খাবার অথবা একটা স্থানের নাম বলো যেটা তোমার কাছে ইউটিউবে দেখেছো অথবা ভালো লেগেছে। হ্যাঁ, ঢাকা আর রাজশাহী। খাবার বাংলাদেশের খাবার দামি বলেছে মোরগ পোলাও, একটা খুব একটা বাংলাদেশের বিখ্যাত একটা খাবার। হ্যাঁ, মোরগ পোলাও, বিরিয়ানি, এগুলো কিন্তু পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি অসাধারণ কিন্তু খেতে। আচ্ছা, কেউ প্লেয়ার আছে বাংলাদেশে যে জাতীয় দলে খেলতেছে তোমার ফেভারিট প্রিয়? আচ্ছা, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আচ্ছা, ঢাকা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। নাইস। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? জানি না। প্রধানমন্ত্রীর নাম কি? কে জানে? আচ্ছা, বাংলাদেশের কারেন্সি কি বলো? কারেন্সি জানি না। হ্যাঁ, বাংলাদেশে গঙ্গা কোথায়? আমি বলে দিচ্ছি আপু, সেটা হচ্ছে গঙ্গা নদী, পদ্মা নদী, একই নদী। আমরা ওটাকে পদ্মা বলি আর তোমরা এটাকে গঙ্গা নদী বলো। এটা বাংলাদেশে কখনো যাওয়া হবে? ইচ্ছে আছে। বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর একটি দেশ, প্রকৃতির দেশ, মায়ার দেশ, ভালোবাসার দেশ। হ্যাঁ, ভাইকে নিয়ে তুমি অবশ্যই যাবে। এবং বাংলাদেশে কোনো টিভি চ্যানেল দেখা হয় কি? না, ওই এমনি রিয়েলিটি শো টুকটাক, ওই মানে ফ্যাশন শো টাইপস কিছু দেখা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা তোমাকে এবং তোমাদের জন্য বেস্ট উইশেস। আচ্ছা, বাংলাদেশে কি যাওয়া হয়? হ্যাঁ, আমার যাওয়া হয়। আমি আগেও গেছি, ভবিষ্যতেও যাব। আমার বাংলাদেশ থেকে আমার এখানে আসে, আবার এখান থেকে তারা যায়। হ্যাঁ দর্শক, আসলে একটা কথা বলতে ছিল দাদা, সেটা হচ্ছে এই পৃথিবীতে আমরা হলো মানুষ, আর আমাদেরকে একজন সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে। এই আমরা মানুষ আসার পরে আমরা নিজেরাই বিভক্ত হয়ে গেছি, এই ধর্মটাকে এনে এনে আমরাই ভাগ হয়ে গেছি। প্রকৃতপক্ষে কিন্তু আমরা সবাই মানুষ, সবাই রক্ত মাংস এক, সবারই এক, সবাই এক। বাংলাদেশ কেমন? বাংলাদেশটা আপনার কেমন লাগে? বাংলাদেশ, বাংলা ভাষার জন্যে আমি বাংলাদেশকে গর্ববোধ করি। কারণ জাতি হিসেবে বাঙালি, তারা তো বাংলাদেশের পরিচয় জাতিসংঘেতে বলে ওদের ভাষা, রাষ্ট্রভাষা বাংলা। তো বাংলায় জাতিসংঘে তারা বক্তৃতা দেয়। আমরা ভারতীয়, আমাদের ভাষা, রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি। রাইট। হ্যাঁ, আমরা হিন্দি রাষ্ট্রভাষা হলেও ইংরাজির মাধ্যমে আমরা যোগাযোগ রাখি। বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে।
দেশ হতে দেশান্তরে শুনছে মানুষ কেমন করে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার নায়ক, এবং আমাদের বাংলা পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই, তার অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু একটা বলেন যদি জানা যায়। বঙ্গবন্ধু উনি তো এখানেই তো এসে পড়াশোনার সঙ্গে যুক্ত হয়েছিল আমরা জানি, রাইট। আর সবচেয়ে বড় কথা বঙ্গবন্ধু মানে মুজিবুর রহমান বাঙালি শুধু না, ভারতবর্ষের কাছে ভাষা আন্দোলনকে পৃথিবীতে জাগিয়ে দিয়ে গেছে, একদম। যার জন্যে একটা ভাষা দিবস হিসেবেই ওই দিবসে স্থান পেয়েছে। সেটা যদি আমাদের বঙ্গবন্ধুর মাধ্যমে। বঙ্গবন্ধুর সত্যি কথা বলতে আমাদের সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মার যে যোগ, আমি যে ভাষায় কথা বলি অকগতে বঙ্গবন্ধু। আপনি কি যে বাংলাদেশের ক্রিকেট খেলাটা দেখেন কিনা? হ্যাঁ, ক্রিকেট, ফুটবল, আমি ফুটবলের সঙ্গে যুক্ত। ওকে, বাংলাদেশের একজন যে আপনার কাছে খুব ভালো প্রিয় বাংলাদেশের জাতীয় দলের একজন ক্রিকেটারের নাম বলবেন যে আপনার কাছে প্রিয় মনে হয়? শাকিল আল হাসানের খেলা আমি টিভিতে দেখেছি, কারণ আমাদের এখন তো মানে সেই রকম অবস্থা নেই যে লাইন দিয়ে টিকিট কাটবো, সেগুলো নেই। আমি হাসানের তো খেলা টিভিতে দেখেছি, এবং বাংলাদেশ আমার আগেও গর্ববোধ করি ওয়েস্ট ইন্ডিজকে যখন হারিয়েছিল। আচ্ছা, বাংলাদেশের সম্পর্কে কি জানেন? বাংলাদেশের রাজধানীর নাম বাংলাদেশের ক্রিকেট খেলা তো খুব এখন জনপ্রিয়, এমন কেউ আছে যে আপনার খুব ফেভারিট প্রিয়? এখন তো সাকিবুল হাসানকে নিয়ে চলতে হয়, কোনো কথা নেই। টি-20তে তো সাকিবুল হাসানকে নিয়ে তো চলতেই হবে। দর্শক দেখতে পাচ্ছেন সাকিবকে তারা কি ভালোবাসে, মানে সাকিব আল হাসানই হলো তাদের প্রিয় খেলোয়াড়। এই জন্যই এত কিছু, এটার জন্যই এত পরিশ্রম। আর এই পয়সাটা হচ্ছে, আমি খুবই এংরি ছিলাম যে বাংলাদেশে যখন আমি 5 টাকা কোনো ভিক্ষুককে দিচ্ছি অথবা কোনো দোকানদারকে দিচ্ছি, প্রায় সময় শোনা যায় পয়সা নিব না, পয়সার পরিবর্তে কাগজের নোট দাও। তো তাদের জন্য এই ফুটেজটা। ড্রাইভাররা এত ভালো, তারা এই পয়সা নিচ্ছে এবং পয়সাটাকে ভালোবাসতেছে, এবং তারা একটা ঝুলি থাকে, একটা ব্যাগ থাকে, সেটার মধ্যে পয়সা নিয়ে যাচ্ছে। তো আসলে হচ্ছে নিজের দেশকে প্রতিটা মানুষই ভালোবাসা উচিত। এখানে তাদের যারা বাস কন্ডাক্টর রয়েছে তারা খুবই ভালো, অমায়িক, ফ্রেন্ডলি, এবং তারা এই পয়সা কত মূল্য দেয় এই পয়সাকে। দেখতে পাচ্ছেন ভাই, আমি তামিম। আপনার নামটা ভাই? রাজু ভাই। কি করে? বাস কন্ডাক্টর। রাজু ভাই হচ্ছে বাস কন্ডাক্টর কলকাতার ধর্মতলা। কি বাসে ভাইয়া? এসবিএসটিসি। ভাইয়া, আসলে পয়সার ব্যাপারে আপনার আসলে এই ব্যাগের মধ্যে কি নেন? তো আমি কি দেখতে পারি কোনো পয়সা আছে আপনার কাছে? এই যে দেখতে পাচ্ছেন পয়সা। এটা কয় টাকা? 1 টাকা মাত্র। এই 1 টাকাও তার কাছে রয়েছে। এখানে রয়েছে যেমন 2 টাকা, এখানে রয়েছে 2 টাকা। তো ঝুড়িতে কি পয়সা? পয়সা ঝুড়িতে। এই হচ্ছে এই মামাটা হচ্ছে বাসের কন্ডাক্টর। সে হচ্ছে এই দেখেন, ইন্ডিয়াতে তারা এই ব্যাগ ভর্তি পয়সা থাকে এবং পয়সা তারা নেয় প্যাসেঞ্জারের কাছ থেকে। কলকাতার বাস সার্ভিস সেই পুরনো কালের বাসই তাদের রয়েছে। আমাদের বাংলাদেশের যেমন একটা বাসের নাম থাকে, আর এই কলকাতার বাস নাম্বার দেয়া থাকে, যেমন RT 39। এখানকার মানুষ তাদের দেশকে খুব ভালোবাসে, দেশের প্রোডাক্ট দেশি ব্যবহার করে, বিদেশি কোনো প্রোডাক্ট ব্যবহার করে না বললেই চলে। এই যে এটা হচ্ছে তাদের লোকাল বাসের টিকিট। আপনি যেখানেই যান না কেন ভাড়া দেওয়ার সাথে সাথে টিকিট দিয়ে দিবে।